সোনার বাংলায় সাইফুল ইসলাম আলিফ তাকে হত্যা করা হয়েছে গলা কেটে। এক টুন্ডা মৌলবী ফতোয়া দিয়েছে, তাকে খালি খালি মারছে। কি অপরাধ ছিল তার? কি অপরাধ ছিল তার? কেন দেশের উগ্রবাদী ইসকন, যাদের কোন উপাসনালয় উপাসনা তো হয় না, নারী নিয়ে লীলা খেলা হয়, আর অস্ত্রের কারখানা, অস্ত্রের গুদাম প্রত্যেকটা ইসকন মন্দিরে। জোরে বলেন ঠিক কিনা? হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দূত হিসেবে পাঠিয়েছিল মক্কায়। যখন উমরা করতে এসেছিল, মক্কা থেকে চলে যাওয়ার পর যখন আবার উমরা করতে আসছিল 1400 সাহাবী নিয়ে, এরপর কি হলো? এত মানুষ একসাথে যেতে দেখে ওরা চিন্তা করবে হয়তোবা যুদ্ধ করতে আসছে, এই জন্য যাত্রা ওখানে থামায় উসমানকে পাঠাইছে। কি করতে যাও? তাদেরকে বলে আস, আমরা যুদ্ধ করতে আসিনি, আমরা কয়েকদিন থাকবো, তাওয়াফ করতে আসছি, উমরা করতে আসছি। ওরা মানে নাই। হযরত উসমানের ফিরতে দেরি হয়েছে, বাইদি ভাই শোনা গেল উসমানকে হত্যা করে ফেলা হয়েছে। আল্লাহ রাসূল সাহাবীদেরকে নিয়ে প্রতিজ্ঞা করলেন, একজন উসমান নিরীহ মানুষ ছিল, ভালো মানুষ ছিল, ইমানদার মানুষ ছিল, এই যে আমি প্রতিজ্ঞা করলাম হাত রেখে, আমার উসমান হত্যার বদলা না নিয়ে পর্যন্ত আমি মুহাম্মদ এইখান থেকে যাব না। জোরে বলেন ঠিক কিনা? ও আমার সাহাবীরা, তোমরা আমার সাথে কে কে একমত আছো? আমার সাথে বায়াত হও। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই বায়াতের উপর আয়াতে কারিমা নাজিল করেছে। আর আমরা বায়াত কোন জায়গা? পাগড়ি ধরায় দেয় আর পীরের কাছে বিক্রি হয়ে চলে আসে। যখন ঠিক কিনা? আয়াত নাজিল হলো কোন জায়গা? অর্থাৎ উসমান রাদিয়াল্লাহু তাআলা একজন মুমিন মুসলমান, তাকে হত্যা করছে। ঠিক তদ্রুপ সাইফুল ইসলাম আলিফ একজন মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? সে কোন দলের আমার এটা দেখার বিষয় না, সে আমার মুসলিম ভাই। কি অপরাধে তাকে গলা কেটে হত্যা করা হলো, এর বিচার বাংলার মাটিতে আপনারা চান কি চান না? কারা কারা চান হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। ইসকনের আস্তানা, ইসকনের আস্তানা। আমার সোনার বাংলায় ইসকনের ঠাঁই নাই, আমার সোনার বাংলায় ইসকনের ঠাঁই নাই। নারায়ে তাকবীর। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনা আর দীর্ঘায়িত করব না। আমি হুমান আলহামদুলিল্লাহ দুজনে চলে আসছে। আমি মঞ্চে ওঠার আগেই মোকাব্বির দ্রুত নিয়ে আসো, মেহমানকে দ্রুত নিয়ে আসো, দ্রুত নিয়ে আসো। হ্যাঁ, আমি আলোচনা করেছি কি পৃথিবীর সবথেকে নিকৃষ্ট জায়গা ছিল তৎকালীন সময় মক্কা। আলোচনার সারমর্ম, তৎকালীন সময় মক্কা জাহেল অন্ধকার যুগে ছিল, অন্ধকারাচ্ছন্ন। সেই যুগ থেকে সেই যুগকে আলোকিত সমাজে পরিণত করার জন্য আল্লাহ কোরআন পাঠাইছে। পাঠাই নাই? আল্লাহ কোরআন পাঠাইছে। এখন সেই কোরআন দিয়ে আল্লাহ রসুল 4টা ধাপে কাজ করছে। প্রথম নাম্বার তেলাওয়াত, 2 নাম্বার মানবতা হৃদয়ে আল্লাহর বিশ্বাসের পাশাপাশি লাত মানাত সরস্বতী উজ্জা হাবল এই সমস্ত যাদের বিশ্বাস ছিল, ওই বিশ্বাস থেকে ফিরিয়ে তাওহীদমুখী বিশ্বাস আর যাবতীয় কল্যাণে যাবতীয় কাজ করবে আল্লাহর ভয়, তাই না? 2 নাম্বার কাজ ছিল এটা। 3 নাম্বার কাজ ছিল কি? অর্থাৎ এলেম শিক্ষা, আসমানি কিতাবের এলেমে আলেম হওয়া। এটা আমাদের জরুরি না? এটা জরুরি না? এটা ছিল 3 নাম্বার পয়েন্ট। 4 নাম্বার পয়েন্ট, খালি মিলাদ পড়া হুজুর হওয়া দরকার না। মসজিদ থেকে শুরু করে, মসজিদের মেম্বার থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত আমাদের ভূমিকা রাখতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। আমাদের ওইখানে ঢুকতে হবে, তাই না? ওইখানে যে 2 জন মৌলবী ঢুকছিল 3টা মন্ত্রণালয়ে, অনেক কিছু দেশের আলেমদেরকে বলেছে আপনারাই বলেন চিরুনি অভিযান, ছাড়াশি অভিযান, যা কিছু আছে সব মিলে 2 টাকার দুর্নীতি চ্যালেঞ্জ গ্রহণ করতে
পারে নাই, সাহস পায় নাই। সুতরাং যারা লুটে পুটে খায় তাদেরকেই পাঠাবো নাকি আল্লাহর কোরআনের সৈনিকদেরকে পাঠাবো? কথা কন না কে? হ্যাঁ, খালি এই জায়গায় সামিয়ানার বাইরে গেলে সামিয়ানার বাইরে নেওয়া যাবে না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, মসজিদ থেকে বের হয়ে এই আয়াতের বিপক্ষে, মসজিদ থেকে বের হয়ে আয়াতের কি বিপক্ষে। সম্মানিত উপস্থিতি, আমাদের মেহমান এখনই মঞ্চে আসবেন। আশেপাশে অনেক মানুষ ঘোরাফেরা করতেছে, আমি স্বেচ্ছাসেবকের দায়িত্বশীল যারা আছেন তাদেরকে বলবো, বিশেষ করে গেটে কোনো ভিড় জমা হতে দেবেন না। বিশেষ করে গেটে